বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 2216.70 কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ভারত ইতিমধ্যেই প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ করেছে, অর্থাৎ 81.5% অংশে কাঁটাতার লাগানোর কাজ শেষ। তবে উদ্বেগ বাড়াচ্ছে বাকি প্রায় 19% অংশ, কারণ এই পথে ক্রমাগত বাড়ছে অনুপ্রবেশ, গরু পাচার, আর এই কাঁটাতার না থাকার সুযোগ নিচ্ছে জঙ্গিরাও। চিন্তা বাড়াচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার কাঁটাতারবিহীন এলাকাগুলো। অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায়, সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন আমরা নদিয়ায় রয়েছি, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা, যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে, যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনোরকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কিন্তু কেন এই অংশে কাঁটাতার লাগানো যাচ্ছে না, এর জন্য তৃণমূল সরকারকেই বারবার দায়ী করছেন শুভেন্দু অধিকারী। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। জ্ঞানট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 2023 সালের 12ই ডিসেম্বর সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, অসহযোগিতার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো বাধাপ্রাপ্ত হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জমি নীতি সহজ করার বদলে জটিল করছে পশ্চিমবঙ্গ। সীমান্তে কাঁটাতার, যেটা কিনা জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছে না। পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তর করলেই কেন্দ্রীয় সরকার কাজ শুরু করতে পারবে। এই পরিস্থিতির দায় তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের। আমাদের বিএসএফ তো বহু আগেই তো জমি চেয়েছিল, তখন রাজ্য সরকারের অনীহার জন্য, এবং রাজ্য সরকার বিভিন্নভাবে এই পথ খোলা রাখার চেষ্টা করেছে। কখনো গ্রামবাসীকে উৎসাহ দিয়ে লেলি দিয়েছে বিএসএফের বিরুদ্ধে। এই কাজগুলো যদি না করতো, তাহলে আমাদের ওই গ্রামবাসীরা আজ অরক্ষিত হতো না। কাঁটাতার বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের বিষয়, এতদিন ধরে ফেলে রেখেছে সীমান্তটাকে। বিএসএফ এর দায়িত্ব সীমান্তটা সুরক্ষিত রাখা, পাহারা দেয়া। তো কাঁটাতার, ফেন্সিং তো ওরা দেওয়ার কথা, ওরা এতদিন সেগুলো করেনি। কোন দু একটা জমিতে মামলা আছে, জমি মালিকের সমস্যা ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিন, যে অনেকটা এলাকা তারা করেনি। কেন্দ্রের হোম মিনিস্ট্রি, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্যই এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে রাজনীতি কখনো গুলিয়ে ফেলা উচিত নয়, কিন্তু বাংলায় তো সবকিছু নিয়েই রাজনীতি। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।